নির্বাচনের এখানে যারা আধিকারিক সিইও আছেন, নীলম মিনা, তিনি আমাদের সঙ্গে দেখা করেননি, কোনো কাজে হয়তো ব্যস্ত আছেন কিনা তাও জানি না। আমাদের সাথে দেখা করেছেন একজন অ্যাডিশনাল সিইও আপনার অরিন্দম নিয়োগী, এই আইএস অফিসার, প্রায় 8 ঘন্টা আমাদের সময় দিয়েছে। আমরা 5 পৃষ্ঠার একটা স্মারকলিপি দিয়েছি। আমরা জানতে চাই যে 27 লক্ষ ভোটার যারা ভোট দিতে পারেননি তারা কোথায় দাঁড়িয়ে আছেন, মিসম্যাচ, তার কি পজিশন, একইভাবে অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন তাদের কি পজিশন, ভোটার লিস্ট থেকে নামই উড়ে গেছে তাদের কি পজিশন। উনি বললেন যে অ্যাকচুয়াল এর উত্তর আমি দিতে পারবো না, ব্যাপারটি দিল্লি নির্বাচন কমিশন দেখছে। তো এখানে এত অপর অফিস কিসের, রাজ্যে কি হচ্ছে সেটাও বলতে পারবেন না আপনারা। আর একটা কথা বললেন যে একজন অ্যাডিশনাল সিইও, তিনি হলেন অরুণ প্রসাদ, তাকে নাকি পার পক্ষ থেকে, নবান্নের পক্ষ থেকে গতকাল ডিউটি দেওয়া হয়েছে, ট্রাইব্যুনালটা দেখবে। আর একটা বক্তব্য বললেন যে 19 জন বিচারপতি ওখানে আছেন যারা অবসর, যারা জেলায় জেলায় এই মানে অনলাইনে ভিডিও কনফারেন্সে ইনকোয়ারি করছে। তার ফিগার দেন আমাদেরকে, কত জেলা বলুন, তাও বলতে পারবো না। এই যে অনিশ্চয়তার পরিস্থিতি, এটা আমরা মানতে পারবো না। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আগামী 26, 27, 28 ধর্মতলায় 3 দিনের আমরা অবস্থান করব। এসআইআর মেট্রো চ্যানেলের আশেপাশে যেখানে পুলিশ জায়গা দেবে, প্রথম দিনে 500, বেলা 10টা থেকে 5টা টাইম থাকবে। আর পরের দিন বৃহস্পতি, শুক্রবার লাস্ট ডেট। আমরা এই দাবিটা তুলে জানতে চাই, উত্তর আমাদের দিন। আমরা ওই একেবারে ইয়ের কাছে যেতে পারবো না। স্টেট চলছে, স্টেটের কত হাই স্কুল আছে, কত প্রাইমারি